সেই দিন মনে হবে বেটা আমার নয়, বিটি আমার নয়, বিবি আমার নয়, বন্ধু আমার নয়। এত মিথ্যা বললাম, এত ওজনে কম দিলাম, এত টিকিট কাটলাম, এত তাস খেললাম, এত সুদ খেললাম, এত মদ পান করলাম, এত গাঁজা খেলাম, এত সিনেমা দেখলাম, এত ইউটিউব চালিয়ে ফেসবুক চালিয়ে জীবন বরবাদ করে দিলাম। এখন আমার উপায় কি হবে? এখন তো আমার তলব চিঠি এসেছে রে সোনা মানিক। প্যারা রাসূল বলেন তার রূহটা বড় আযাবের সহিত বার করা হবে, বড় আযাবের সহিত বার করা হবে। প্যারা রাসূল সুন্দর করে আরো জানিয়েছেন। শুধু কি এতটুকু? প্যারা রাসূল বলেন আরো জানিয়েছেন পৃথিবীর সরজমিনে মরণের সময় তার রূহটা বড় কষ্টদায়ক হয়ে বার করা হবে। আল্লাহর হাবিব এত কথা বলেছেন, দুনিয়ায় মানুষ শুধু বলে পানি দে, পানি দে, পানি দে, তার মুখে পানি দে। যদি দুনিয়ার নহরের সমস্ত পানিগুলো তার আপনার কিনা গালে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না। আল্লাহর হাবিব বলেন আতশানা ওয়ালাউ শারিবা মা আল আনহার, দুনিয়ার সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালো তবু তার পিপাসা মিটবে না। এত কষ্ট মরণের রাসূলুল্লাহ বলেন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিব আরো সুন্দর করে 2 নম্বরে জানিয়েছেন আস-সানিয়াতু ইয়াশতাহু আলাইহিন নাযা রূহিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিপাসা কিন্তু মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন বালায়ে হে উসকি জাকানদানি পড়ে শক্তি সে হোগি, ওই ব্যক্তির মরণ কষ্ট বড় কষ্ট হবে। আল্লাহর নবী আরো জানিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন দেখুন ওয়া নাযা রূহিহি সালিসাতু ইউখাফু আলাইহি মিন সাউজিল ঈমান। আর ওই ব্যক্তি ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তার ভিতরে সন্দেহ আছে। এক হলো মরণ অতি কষ্ট করে রূহ বার করা হবে, 2 নাম্বার তার পিপাসা মিটবে না, 3 নাম্বার ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে না ঈমান নিয়ে, এর মধ্যে সন্দেহ হবে, কারণ সে জামাতে নামাজ পড়ে না। তাহলে 3টি দুনিয়ার 3টি মরণের সময়, এবার 3টি হলো কবরে। আব্বাজি আমার কবরে যখন আমাদেরকে দেওয়া হবে বাবা, আমাদের সঙ্গে যাবে সব 3টি জিনিস যাবে। কি কি যাবে বন্ধু আমার? নিজের মাল মাত্তা যাবে, বন্ধু স্বজন যাবে, আব্বা আমার নিজের আমল নামা যাবে। 2টি ব্যক্তি আপনার খেয়াল করুন, মৃত ব্যক্তি মনে করে আজ আমাকে গোসল দিয়ে সুন্দর করে বাড়ি থেকে নিয়ে যায়, আব্বা আমার তারা শুধু বলতে চায় চলো নিয়ে চলো, কারণ এখানে থাকতে ভালো লাগে না, কবরে যাব আর নবী দেখবো। এটা মুমিন। এই ব্যক্তিকে আমি গজলই প্রথমে বলেছিলাম, কবরের মাঝে যখন দেখিব সূরাত চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি বলবে নিয়ে চলো। আব্বা আমার যখন নিয়ে যাবে, আব্বা আমার ওই ব্যক্তি যদি কাফের হয়, মুমিন না হয়, তাহলে বলবে আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার এখনো স্বাদ মিটেনি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 3 তলা বিল্ডিং করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না, আমার মৃত্যু এসে গেল, আমাকে তোমরা নিয়ে যেও না, আমাকে আরো রেখে দাও। ওরে আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি কিন্তু যেতে চায় না বাবা। মৃত ব্যক্তি কথা বলে শোনে তারা, ঈমানওয়ালা হয় যারা, কিন্তু বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জবানে তালা। তারা দেখে, তারা শোনে, জীব জানোয়ার শোনে,
মরণের মৃত ব্যক্তি যে আপনার কান্নাকাটি করে বাবা, সোনা মানিকেরা আমার এমনি করে আপনার কান্নাকাটি করে। এ বাবা, আমি আমিনউদ্দিন বিবি ছাড়া শীতের রাতে ঘুম হয় না। ঠিক নেই, সাদের বিবি, কিন্তু আমি যখন বিদেশে থাকি আমার বিবি ভালো লাগে না, কোয়াট লাইনে ভালোবাসা হয় অন্যদিকে। এখানকার ছেলেরা ভালো, এরা করে টরে না। স্বামী আছে বিদেশে, আমার বোন থাকতে পারিনি, স্বামী বিদেশে কাজ করে কোয়াট লাইনে সম্পর্ক করে, অনেকে 2-4টি বাচ্চা রেখে দেওরের সঙ্গে পালিয়ে গেছে। আল্লাহর রাস্তে ভাদেশ্বরের মেয়েরা যায়নি। কি গো রাগ করছেন? কিছু করার নেই, ডেকে যখন নিজের শুনতে হবে। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে থেনাচিকা ছোট একটি ব্যাগ। ভাদেশ্বরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে এক নোক্তা। এ কি বড় বিহায়া, এর কপালে কখনো সৎ সন্তান জন্ম নিতে পারে না। আমি গাড়িতে করে আসতেছি, দেখি এই রাতে আমি তো ঠান্ডায় সজড়াই আছি। আমি ড্রাইভারে বলতেছি, আরে আমার এত ঠান্ডা লাগছে, আমারই লাগছে না সবাই লাগছে কেন? একটু ঠান্ডা তো আছে। তো এরা যে মাথায় কিছু দেয়নি, একটা জামা গায়ে চুল ছেড়ে যাচ্ছে। এখনকার তাজা খবর বলতেছে, কোন রাবি নেই, ডাইরেক্ট দেখছি। এই মসজিদের ওই পাশে আমি আসছি, ঠান্ডা আমারই লাগবে। হুজুরিরা এত পোশাক পরতেছে, গলায় একটা, ঘাড়ে একটা, কোমরে একটা, আর এদের কি আল্লাহ ঠান্ডা দেখতে পাই না? যত ঠান্ডা হুজুরিরা। চিন্তা মাঝে মাঝে তো থাকে কানে, ভালো অসুবিধা নাই। হে আমার জননী, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্যারা রাসূল নূরুন আলা নবী পয়গম্বরকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর তাইয়ুস কাদেরকে বলে? আমার আপনার নবী জানাত, সেই নামে একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে, 4 জনকে জোর করলে যাবে। 1 নাম্বার নিয়ে যাবে তার বাপকে। কেন? বাপ তাকে পর্দায় রাখতে পারিনি। যুবক, ফজরের নামাজ না পড়ে বাপ ঘুমায়, মা ঘুমায়, বেটা ঘুমায়, বিটি ঘুমায়। বেলা 8টার সময় তাই প্রাইভেট আছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে। 8টার সময় তার পরীক্ষা, 2টি মাস্টার রেখেছে, 3000 করে 6000। একজন আসে সকালে আর একজন আসে সন্ধ্যায়। মেয়েকে বলে, মা রে তুই প্রাইভেটে যা, নইলে 100 টাকা যাবে। না গেলে মেয়েকে বকাবকি করে। আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ে নামাজ না পড়ে ঘুমালো, তুমি তো একবারও তাকে বকাঝকা করুনি। তোমার পুত্র নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, তুমি একবারও তো বকাবকি করুনি। তুমি খালি মুখ ঠুকে বলছো আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চিটিং বাজ কোথাকার। কবরে যাস, তোর জন্য খোলা আছে। কি খোলা আছে? আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছেন, প্যারা রাসূল জানাচ্ছেন, বাবা প্রত্যেক বেঈমানের জন্য, গুনাহগার ব্যক্তিদের জন্য কবর কিন্তু আযাব দেবে বাবা, আযাব দেবে, চাপ দেবে, চাপ দেবে। কেমন চাপ দেবে দেখুন। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল শুনে কান্না আরম্ভ করে দিয়েছে। মুমিন হলো কবর চাপ দেবে,
মুমিন না হলো কবর চাপ দিবে। সাহাবী রাসূল কান্না শুরু করেছেন, আমাদের আব্বা আম্মা কদমে কুরবান গো দয়াল, সকলকে যদি কবর চাপ দেয় তাহলে আমাদের সকলকে কি দেবে? হুজুর আপনার পুত্র ইব্রাহিমকে কি কবরে চাপ দিয়েছে? আপনার পুত্র কাসেমকে কি কবর চাপ দিয়েছে? প্যারা রাসূল জুবান মুবারাকায় বলেন, জি হ্যাঁ, আমার বেটাকেও কবর চাপ দিয়েছে। তবে শুনে রাখুন, আয় আমার সাহাবায়ে কেরাম, মুমিনের জন্য কবরের চাপ হলো এমন, যেমন আম্মা সন্তানকে দুধ পান করাতে গিয়ে সোহাগ করে বুকে একটা চাপ দেয় আদর করে, মুমিনের জন্য ওই কবর এমন করে সোহাগ করে চাপ দেবে। এই চাপ সবাইকে ভোগ করতে হবে। মুমিনের চাপ আলাদা, গুনাহগারের চাপ হলো আলাদা। আমরা কি নেককার ব্যক্তি না? একটু কষ্ট যাবো আর জান্নাত, মামুর বাড়ি, জান্নাতি লোক পাওয়া যায়? নবী পাক বলেন 1999টা জাহান্নামে যাবে, এই একটা জান্নাত। হাগো তাহলে আমরা কি করব? খেয়াল করুন বাবা, ফজিলাতের মাস আসতেছে, নিজেকে ঠিক করে নেন। ফজিলাতের মাস সম্মুখে আগমন বাবা, সোনামানিক আমার প্যারা রাসূল বলেন 2 নম্বরে জানিয়েছে, প্রথম নম্বরে তার বাপকে নিয়ে যাবে, 2 নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে। স্বামী পর্দা রাখতে পারে না, চলে গেছে বাইরে, বিবি আপনার কিনা থাকে বাজারে, স্বামী থাকে ঘরে, বিবি থাকে বাজারে, মার্কেট করে বিবি। আর তারা বলতে চায়, আমিনুদ্দিন তোমার জানা দরকার, আমাদের মামটি সরকার তোমার জানা দরকার। কি সরকার? মা মাটি মানুষ। হে যুবক, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান দেননি মায়েদেরকে যতটা আমার রাসূলে পাক দিয়েছে। যুবকরে আমার জননী মায়েরা 2 নম্বরে তার স্বামীকে টেনে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, বিবি করেছে, দোষ আমার কি? তুমি কেন আইন করতে পারোনি, যাওয়ার কথা বলতে পারোনি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা আবার মনে পড়ে, বলবো দি। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার কেন একটি বাচ্চা নিয়ে আছেন। বিবিকে বলছেন, স্বামী ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনামানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন, ঠিক আছে আপনি যান। চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনামানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে, বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না, এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো, কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না, কেন? কই তোমার বাপের নাম্বারটা দাও, আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো।
যুবক আমার খেয়াল করুন, এমন সমাজে স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে কিন্তু আমার যাওয়ার হুকুম নাই, তোমার দুলা ভাই তো বাড়িতে নাই। আব্বা আমার ভাই আবার চলে গেলেন। বাপ বলে বেটারে যা, আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে এসেছে বোনের বাড়ি। বোন আমার জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে, ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক না আমার স্বামী, স্বামীর বিনা ইজাজতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার বোন গেল না, পিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে। সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সময়তে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে স্ত্রী উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই। কালাম মানে কথা নাই। 3 মাস কথা বলে না স্বামীর সঙ্গে। খালাতো ভাইকে দেয় আজকে জলসা, তাহলে প্রত্যেক বাড়ি কুটুম আছে না, মেহমান আছে না, মেয়ে এসেছে, জামাই এসেছে, বিহাই এসেছে, বিহানি এসেছে, ওরে বাবা খালাতো ভাই ফুফাতো ভাই ডিম সিদ্ধ করে খাওয়ায়। সাদ্দামের বাপের সঙ্গে কথা নাই, কারণ নাম হলে দাগ কইও না। এ জননী মা, তুমি তোমার খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে যা সওয়াব না হবে, স্বামীর মনে যদি 1 ঘন্টা আনন্দ দিয়ে কথা বলো, 1 বছর সারা রাত ধরে নফল ইবাদত করলে যে নাকি স্বামীর মনে 1 ঘন্টা মিষ্টি আলাপ করে আনন্দ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামায় আমলে ওই নাকি। স্বামী কি এখানকে আবার বিয়ে হইতো, আবার বিয়ে অন্য জায়গা ঠিক হইল আমি নদিনীর সঙ্গে, তো হইল না। ওই ইমাম সাহেবের জ্বালায় ওই ইমাম সাহেব এসে ওই ছেলেটার লেই যার সাথে আমার বিয়ে হয়েছে, নাহলে আমি নদীর সঙ্গে আমার ঠিকঠাক হইল, হতে পারিনি। বেন থাকলে তো ভালো হতো, হুজুরির বউ হতাম। তা কি করবো, 4টি ছেলের মা, এখনো শান্তি পেলাম না। আমার কি আর এখানে বিয়ে হইতো? আমি মাস্টারের মেয়ে। স্ত্রী করে স্বামীর বদনাম। আব্বাকে যদি জিজ্ঞাসা করে, আব্বা আমার মা কেমন আপনার জীবনে, আর বলিস ঠেলিয়ে ঠেলিয়ে চালায়, অচল। স্বামী করে বিবির বদনাম, বউ করে স্বামীর বদনাম, আর স্বামী করে বউর বদনাম করে নেই। এখানে মনে হয় ভালো। এখন সালাম দিয়েছেন তো রোজাতে সালাম দিবেন, বার হবেন সালাম, ঢুকবেন সালাম, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। যদি কই সুবহানাল্লাহ, সালাম দিবেন তো আজকে থেকে জারি থাকবে। এই প্রসঙ্গে আবার একটা হাদিস মনে হলো, যাক আমি ওদিক যাব না, গেলে সাইড ছিটিয়ে যাবে, গোছানো বড় কষ্ট হবে। আব্বাজি আমার খেয়াল করুন, সালাম দিলে মোহাব্বত বাড়ে। স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, তাহলে ঘরে রহমত বর্ষণ হবে। আজকে রাতে বাড়িতে যাবেন, গিয়ে দরজাতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার স্ত্রী চোখ মুছতে মুছতে বলে, পাগলা মলি রসুনি বাড়িয়ে গেছো, 20 বছর ধরে সালাম দাওনি, আই দিচ্ছো কে? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খাপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে
ঠিক নেই। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে বাসতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। আমাকে বলতে পাগল, পাগলা বলি অসুবিধা তো ঘরে সরে লোকে নিল, তাই তোমার ভালো লেগে তা? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক নেই, কে পাগল বানাইছে? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ। আব্বাজি, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কত অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি কত অন্তরে। বাড়িতে তার খেদমত করার পরেতে স্ত্রী মাথার কাছে যাইয়া পাখা দিয়ে বাতাস করে আর খেদমত করে আর বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি যখন বাইরে ছিলেন আমার আব্বা জানের অসুস্থতার শরীর নিয়ে আমার কাছে খবর ভাই এনেছিল। আমি কিন্তু আপনার কথা অমান্য করে যাইনি। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনার কথা আমি আপনার লঙ্ঘন করিনি, পালন করেছি অক্ষরে অক্ষরে। স্বামী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়েছে। বিবি কেমন কথা বললো, তোমার আব্বা ইন্তেকাল করেছে তুমি যাওনি, আমাকে তুমি এত ভালোবাসো। বিবিকে মহাব্বত করে বুকে জড়িয়ে ধরেছি। তোমার মতো বিবি সংসারে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি তো গরিব হতে পারি, কিন্তু তোমার মতো বিবি আমার নসিবে আল্লাহ দিয়েছেন। চলো বিবি চলো, আজ দেরি নয়, এখনই যাব তোমার বাপের বাড়িতে। স্বামী আর স্ত্রী গোছগাছ করে নিয়ে বাপের লয়ে চলে গেছে। জওয়ান যুবকেরা যেই না বাড়িতে আপনার কিনা ঢুকবেন, ভাই বেরিয়ে এসেছে। এসে বলতে যে বোনার এখন এসে কি হবে, আব্বা ইন্তেকাল করেছে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করি, মরা বুকটাও বাপে দেখতে এলি না, বাপকে দাফন করে দিয়েছি, দেখতে এলি না বোন রে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করি, তোর মনে যে এত পাষানো, তুই যে এত শক্ত আমি আগে বুঝতে পারিনি। ফুল চোখের পানি ফেলে কাঁদে, তুলা ভাই কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবা কি দয়া তাদের প্রতি রহমত নাজিল হয়েছে। আব্বার বাড়িতে যাইয়া আব্বা জানের কবর, আপনার কিনা শ্বশুর আব্বার কবর জিয়ারত করেছেন। রাতের বেলাতে শুয়ে আছেন, রাতের বেলা স্বপ্ন মেয়ে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর দয়ার জান্নাতে তার পিতা ঘুরে বেড়াচ্ছে। একজন এলান করনেওয়ালা এলান করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়াতে বড় পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তির অনেক পাপ ছিল, তবে তার মেয়ে শরীয়তের এত পাবন্দি করেছে, স্বামীকে এত ভক্তি করেছে, মেয়েটা ঘরের ভিতরে বসে বসে আব্বার জন্য কালাম পাক তেলাওয়াত করে করে রূহের বকশিশ করে দিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই মেয়েটার আপনার কিনা জন্য, স্বামীর ভক্তির জন্য, শরীয়তের খেলাফ না কাজ করার জন্য তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। বিবাহের পরে স্বামী হলো আপনার সব থেকে আপনজন, আর বিবাহের পর
একটি ঘরে, যে ঘরে আপনি গেছেন সেখানে হাতিয়ার হলো আপনার শাশুড়ি। হাতিয়ারকে, হাতিয়ার যদি আপনার হয়, পুরো ঘর আপনার দখল। ভালো করে বুঝবেন আমার কথা। আমি সংক্ষিপ্ত ভাবে এতটাই বলবো, মেয়েরা যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে, তারা অনেকটা স্বপ্ন নিয়ে আসে, অনেকটাই স্বপ্ন নিয়ে আসে। কিন্তু শাশুড়ি যিনি, তিনি বলেন, বিটি বিয়ে দিয়েছি, বিটি এনেছি। খুব ভালো লাগে শুনতে। কিন্তু যখন বহুমা কোন রকম ভুল ত্রুটি হয়, কারণ ও তো আলাদা পরিবেশে মানুষ হয়েছে, না রান্না জানে ভালো, না ঘরের কাজ জানে ভালো, কিছুই ভালো জানে না, কারণ সেখানে ওর জীবনই আলাদা ছিল। এখন তো আলাদা জীবনে এসেছে, তো ভুল হবেই। আর যেই একটু ভুল হয়, পাশের বাড়ি গিয়ে গল্প করে, দেখেছো একটু কিছু বলার মতন নি, আমার ছেলেটাকে আমার বোমা বশ করে নিয়েছে, বলে না? এই বলে না, এখানে এখানে ভালো মনে হয়। আমার অভিজ্ঞতার কথা বলছি, সব জায়গায় আমি বলি, মা আপনি বিটি দিয়েছেন, বিটি পেয়েছেন, তো আপনার বিটি যদি কোনো ভুল করে, কই একবারও তো পরে বাড়ি গিয়ে গল্প করো না যে আমার বিটি এই করেছে, বলো না। আর বৌমা এনেছো তাই পরের বিটি তাই, তার মানে তুমি মা হতে পারোনি, শাশুড়ি থেকে গেছো। তুমি যদি মা হতে, কখনো গল্প করতে না, তাকে আদর করে নিজের মেয়েকে যেমন, বিটিকে যেমন সোহাগ করে বুঝিয়ে গুছিয়ে নাও, নিজের ঘরের বৌমাকে গুছিয়ে নিতে শেখো। 2 নাম্বার, বৌমাকে বলবো, আপনি বাপের বাড়ির আত্মীয় এলে এত যত্ন করেন, রাত 1টায় উঠে যদি রান্না করতে বলে তো করে, আর স্বামীর বাড়ির আত্মীয় যদি আসে, তোর মাথা ব্যথা হয়, জ্বর হয়, কোমর ব্যথা হয়, আমি উঠতে পারছি আছে না? না, এ শয়তানি। বাস্তব কথা বলতে বলে রাগ হচ্ছে না? একদম এইটা। স্বামীর বাড়ির কুটুম যদি আসে, মনে কর স্বামীর বোনাই এসেছে, বোনাই এসেছে, ওরা এসে যদি 5 দিন থাকে, তো শুধু স্বামীর প্রতি চোখ মোটা মোটা, ঘরের মধ্যে তুই 100 আমার কখনো সময় পাবো না, এত মায়েরা আপনাকে বলবো, এই ঘরে আপনি এসেছেন নিজের মা ছেড়ে, নিজের আব্বা ছেড়ে, যেখানে জন্ম সেখানে আপনার থাকা হবে না। স্বামীর ঘরটা আপনার আপন ঘর। আপনার শাশুড়ি নিজের মা পেয়েছেন, শ্বশুর নিজের আব্বা পেয়েছেন, তাদের ব্যথায় নিজে ব্যথিত হন, তাদের কষ্টে আপনি যে কষ্ট অনুভব করুন। তার মানে বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন। আজ অনেক শাশুড়ি এরকম, যদি শোনে জামাই তার বিটিকে নিয়ে ওমরপুর বেড়াইতে গেছে, মা গেছে খুব ভালোই, ঠিক দেখি শুনে থাকিস, যাইস মা যা। আজ যদি বেটা একবার গিয়েছে বৌমাকে নিয়ে ওমরপুর, দেখেছো আমি বলেছি না আমার ছেলেকে বশ করে নিয়েছে, ঠিক না? এটাই সমাজ। আমি বলবো অনুরোধ করে হাত ধরে, মা আপনি মা হন, শাশুড়ি নয়, বিটি হন, বৌমা নয়। অনেক আশা নিয়ে স্বামীর ঘরে এসেছে তারা, তাদেরকে নিজের মতো করে গুছিয়ে নেন। আর বৌমা, শাশুড়ি মাকে খুব বেশি যত্ন করুন, শ্বশুর আব্বাকে যত্ন করুন। এখন বৌমারা বা শ্বশুর এবং শাশুড়ি ভাত রান্না করতে চায় না, এখন তো শুধু একা 2 জন খাবে, এটাই চিন্তা ভাবনা। শ্বশুরকে ভালোবাসুন, শাশুড়িকে মহব্বত করুন, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমার মায়েদের এবং আমার আব্বাজানদেরকে, যেন তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিতা করতে পারে। জোরে বলি আমিন। আরো জোরে। আব্বা আমার, এখন তো মেয়েরা এসেছে সিরিয়াল দেখা জিনিস, বলে তোরা আমাকে চিনিস, শ্বশুরকে কিভাবে এ করতে হবে আমি জানি, হ্যান্ডেল করে ফেলবে, শাশুড়িকে কিভাবে হ্যান্ডেল করতে আমি জানি, কারণ সিরিয়াল দেখা জিনিস। মায়েদের বলবো,
যেদিন বিয়ে হবে সেদিন থেকে কিছু না পড়ো, কোরআন শরীফের সূরা নূর তেলাওয়াত করো, তার ব্যাখ্যা সহ পড়বে, তাতে কি আছে। যদি মনে করো বাংলা পুস্তক পড়বো, আমি বলবো সংসার সুখের হয় রমণীর গুণে, বইগুলো পড়বে। বিবাহ দাম্পত্য জীবন পড়বে, খালি পড়া নয় তার মোতাবেক আমল করবে। কারণ এই সিরিয়ালে আছে শুধু হিংসা, আর আল্লাহ রাসূলের পাকের পবিত্র জবানে আছে ভালোবাসা। আমরা নবী থেকে ভালোবাসা পেয়েছি, আপনার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে জিনিসটা আমার নবী পাক দিয়েছে। স্বামীর হক, স্বামীর হক, শাশুড়ি শ্বশুরের হক, আত্মীয় স্বজনের হক, দেওরের হক, সমস্ত কিছু আপনার মধ্যে অর্জন হওয়া উচিত। আপনি এদিকে আইবিএ পাস করুন, এক পয়সা দাম নাই, যদি আপনার মধ্যে স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত না থাকে, জাহান্নামী আপনাকে হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রাগ করলেন? কয়টা বাজে গো? 1টা বাজে যাচ্ছে তো হুজুর। আমার বাজার হবে না, আমি অনেক দূরে যাব, দোয়া করেন। তবে যদি মনে করেন যে ওয়াজ শুনবো, একটু সময় মতো তুলবেন। বাবা সুবহানাল্লাহ। যাই হোক, কবরে আযাব বলি আর একটু গান হোক। গজলগুলা কি গজল শুনবেন বলেন? একদিন তো মরবো কেন আমরা, দুনিয়ায় বেঁচে থাকবো। হ্যাঁ, বাঁচার জন্য এসেছি, মরার জন্য না। যে ব্যক্তি মরার আগেই বাঁচে সে কবরেও বাঁচে, হাসরেও বাঁচে, তারপর জান্নাতে চিরজীবী হয়ে থাকে। আর যে ব্যক্তি এই জীবনেই মরা,